হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি সৌরভ, আপনারা দেখছেন রাইড অন হুইলস। আজ অনেকদিন পর বেরোনো হলো, এর মাঝে কয়েকটা কাজের জন্য আর সেইভাবে টাইম করতে পারিনি। তো আজ আবার বেরিয়েছি আমার এই 450 হিমালয়ান নিয়ে। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা একটা স্টিকারিং শপে। গাড়ির কিছু স্টিকারিং করানোর ইচ্ছা আছে, দেখি কীরকম কি স্টিকার ওখানে পাওয়া যায় বা কতটা আমার গাড়ির জন্য ম্যাচিং করে। তো সেই রকম ম্যাচিং করে এটা স্টিকারিং করাতে হবে। তো অনেকগুলো ডিজাইন আমার মাথার মধ্যে আছে, বাট কোনটা এখন ওখানে ভালো লাগবে তো সেটাকে আগে দেখতে হবে, কম্পিউটারে ফেলে ভালো করে দেখে নিতে হবে কোনটা ঠিকঠাক হতে পারে। তো সেটাই আমি স্টিকারিং করাবো। আর যদি মনে হয় না স্টিকারিং ভালো লাগছে না, তাহলে করাবো না। মানে আজকের দিনটা টক্কা ফক্কা যাচ্ছি, কাজ হতেও পারে নাও হতে পারে। তো চলো এবার গ্রোপ্রো মুডে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতে থাকো। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর লাইক শেয়ার করতে তো ভুলো না একদমই। তো চলো। আমাদের বেরোনোর প্ল্যান ছিল গতকাল, বাট এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বেরোতে পারিনি, তাই প্ল্যানটাকে চেঞ্জ করে আজকে করলাম। তো আজকে আবার প্রচণ্ড রোদ, মানে কীরকম একটা ওয়েদার যাচ্ছে, একদিন বৃষ্টি আর একদিন প্রচণ্ড রোদ। তো এই নিয়েই চলতে হবে, বর্ষাকালটা এরকমই হয়। লো ফুয়েল ইন্ডিকেটার দিচ্ছে, কি ইন্ডিকেটারটা কিছু বোঝা যাচ্ছে না, কখনো লো ফুয়েল দিচ্ছে কখনো নর্মাল আছে। হিমালয়ানের এই ফুয়েল ইন্ডিকেটারটা একটু কিছু প্রবলেম আছে মনে হচ্ছে, কখনো লো ফুয়েল দেখিয়ে দিচ্ছে আবার কখনো দেখাচ্ছে যে না অয়েল আছে। তো জানি না কি হচ্ছে, এখন তো লো ফুয়েল দেখাচ্ছে, আমরা ফুয়েল আপ করে নেওয়ার চেষ্টা করি। তো এখন আমরা যাব কোন্নগরে ফ্যান্সি স্টিকার বলে একটা শপ আছে। তো আমরা ফোন করে নিয়েছিলাম, বললো যা কিছু আপনাদের রিকোয়ারমেন্ট আছে আপনারা এখানে এসে আমাদের দেখাবেন, আমরা মোটামুটি অল ওভার সবই করে দেবো। তো স্টিকারিংয়ের যে সমস্ত কাজ হয় সবই ওরা করে। তো দেখা যাক কতটা কি ভালো হয়, কতটা কি করতে পারে। এখন আমরা ডানকুনি যাব, ডানকুনি থেকে সোজা হাই রোড ক্রস করে ওদিকে কোন্নগর চলে যাব। তো চলো দেখতে থাকো। এটা কি ট্রেন গেল, এটা কি ট্রেন গেল? রোদ্দুরে গরমে অবস্থা খারাপ। ঘড়িতে টাইম এখন 11টা 6, আর আমরা কোন্নগর ঢুকে গেছি। এবার দোকানটা যেতে এখনও 2.5 কিলোমিটার, আর প্রচণ্ড গরম আর তার সঙ্গে জাম। এই জামের মধ্যে হিমালয়ান খুবই টাফ। কী সব রাস্তা দেখাচ্ছে বুঝতে পারছি না, তো আর ভুল রাস্তা চলে এসেছি। গুগল বাবাজি কি দেখাচ্ছে, কোন রাস্তায় ঢোকাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। মাঝে মাঝে গুগল এমন জায়গায় নিয়ে যায় না, মাথা খারাপ হয়ে যায়। দেখ কোথায় নিয়ে এলো, পুরো তো স্টেশনে তুলে দেবে মনে হচ্ছে। দিয়েছে ফাঁসিয়ে গুগল আমাদের। স্টেশনে উঠে যাইছ। কোথায় ভাই কোথায়, আর কত দূর যাবো? আর মাত্র 900 মিটার। তার আগে আমাদের নরকম হাল হয়ে গেছে। এই গরমের মধ্যে রাস্তা ভুল করছে গুগল, ভুল দেখাচ্ছে রাস্তা। 9টায় বেরিয়েছি আর এখন বাজে কটা? 11টা 15। তার মধ্যে 15 মিনিট টিফিন করতে লেগেছে, ব্যাস যাচ্ছে তাই। হিমালয়ানের সেই হিট বেরোচ্ছি ইঞ্জিন থেকে। আর 150 মিটার এসে গেছি, ফাইনালি এসে পৌঁছলাম। ফ্যান্সি স্টিকার কোথা থেকে ফোন করে, বাপ রে বাপ। তো ওনাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পর দেখলাম যে এখানে ঠিক পছন্দ হচ্ছে না, যে ধরনের স্টিকার ওনারা তৈরি করেন বা যেটা আমি চাইছি সেইভাবে ঠিক ম্যাচ করছে না জিনিসটা। তো আমার এখানে ঠিক পছন্দ হলো না, যার জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আর একটা হাওড়াতে একটা নতুন শপের খোঁজ পেলাম এক্ষুনি।
তো সেখানেই আমরা যাব। এখান থেকে বেশিক্ষণের টাইম না, জাস্ট 10-15 মিনিট কি 20 মিনিটের টাইম। তো এখান থেকে বেরিয়ে গিয়ে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি ওখানে যদি ঠিকঠাক মনে হয় তো ওখানে করাবো, না হলে আজকে আর কোনো কাজ হলো না, পুরো দিনটাই বেকার। আর এটা আমি করাতে চাইছি, পার্মানেন্ট একটা কাজ করাতে চাইছি, পার্মানেন্ট স্টিকারিং করাতে চাইছি, বাট সেটা এখানে ঠিক মনোভূত হচ্ছে না, যার জন্য আমি বেরিয়ে চলে যাচ্ছি এখান থেকে। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে আবার। আর ঢুকবে না ওইটুকুই। দোকান সামনেই আশা করছি এসে গেছি। এইটাই RS হোয়াইট পয়েন্ট, অবশেষে এসে পৌঁছলাম RS হোয়াইট পয়েন্ট। তো এখানে দাদার সঙ্গে কথা বললে আমি স্যাটিসফাইড হয়েছি, তাই আমার গাড়ির কাজ করানোর জন্য ঠিকঠাক জায়গা মনে হয়েছে আমার। তো ওখানে প্রথমে যেখানে গিয়েছিলাম একদম আমার পছন্দ হয়নি, বাট এখানে এসে আমি স্যাটিসফাইড, কথা বলেও স্যাটিসফাইড। তো দেখা যাক এবার কাজ কীরকম হয়। একটা গাড়ি কাজ হচ্ছে, এরপর আমার গাড়িটা কাজ হবে। তো গাড়িটাকে প্রথমে ওয়াশ করা হবে, তারপরে সমস্ত কাজ হবে। বাজে ঘড়িতে একটা, অনেকটা লেট হয়ে গেল, মানে সকাল থেকে ঘুরতে ঘুরতে পুরো হালাত খারাপ, এত রোদ্দুর আর মানে এত জাম রাস্তায়, তার সঙ্গে ধুলো বালি, মনে হচ্ছে না এক্ষুনি স্নান করতে পারলে ভালো হয়। তো এনিওয়ে যাক, কাজটা করিয়ে নিয়ে আগে। এখানে আশা করছি সমস্ত কাজই হয়, আমার যে সমস্ত ক্যাশগুলো আছে সেগুলো আশা করছি এগুলো হয়ে যেতে, বা সেগুলো আনা হয়নি। তো চলো দেখতে থাকো কাজটা হোক আগে। আজকের মতো বহুর দৌড়ঝাঁপ করার পর এই জিনিসটা এসেছে মোটামুটি। ভাইয়া প্রচন্ড খেটেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন কীরকম হয়েছে জিনিসটা। যতটা দাদা চেষ্টা করেছে আমার তো ভালোই লেগেছে। অনেক খাটুনি, মানে অনেকটা কষ্টের ফল এটা হয়েছে। একদম দুপুর 1টা থেকে শুরু করেছি আর এখন বাজে 8:30 9টা। এর মাঝে শুধু 1 ঘন্টা একটু লাঞ্চ টাইম ছিল, ব্যাস। এতক্ষণ টাইম শুধু স্টিকারিং করতে লেগে গেল, মেজারিং করতে, স্টিকারিং করতে। বাপরে বাপ, অনেক কষ্টের ফল এটা। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সেই সকালবেলা বেরিয়েছি 8:30, এখনও পর্যন্ত আমরা কদমতলাতে গেছি 9টা বাজে। এরপর বাড়ি যেতে আমাদের 1.5 ঘন্টা মিনিমাম। 1.5 ঘন্টা মানে ধরে রাখুন 9টা 10টা 10:30 বেজে যাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইবও করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এনিওয়ে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি।
আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। সি ইউ সুন, বাই, টেক কেয়ার।